তার সামাজিক জীবন, তার আন্তর্জাতিক জীবন, তার আভ্যন্তরীণ জাতীয় জীবন কেমন হবে, সব কিছুর সমাধান সুষ্ঠু রূপে এবং সর্বশ্রেষ্ঠ রূপে রয়েছে ইসলামে। বিশেষ করে অর্থনীতি, যেহেতু অর্থ এটি মানুষের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তা সূরাতুল বাকারা। আল্লাহ পাক গাভীর নামে সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। কান্না গাভীর কথা উল্লেখ আছে এই সূরাতুল কারিমায়। গাভী আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি। এই পৃথিবীতে গাভী সে ঘাস খায় সবুজ, গাভী যে টয়লেটটা করে তাও কিন্তু গোবরটা সবুজ, কথা কোন ঠিক কিনা? এই ঘাস খায় সবুজ, তার মল যেটা গোবর তাও সবুজ, কিন্তু আল্লাহ পাক এই সবুজ ঘাস আর মলের ভিতর দিয়ে দুধের মতো স্বচ্ছ সাদা দুধ আমাদের উপহার দেন, সুবহানাল্লাহ। এটি এক আশ্চর্য সৃষ্টি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাভীর নামে সূরা নাযিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় পশু হচ্ছে হাতি, তার নামে সূরা নাযিল করেছেন। সবচেয়ে ছোট্ট মোটামুটি আমাদের দৃষ্টিতে দেখা ছোট্ট পিপিলিকা, তার নামে কোরআনে পাকে সূরা আছে। বন্ধুরা, আমার মৌমাছি সম্পর্কে সূরা আছে, আমার বন্ধু মাকড়সার নামে সূরা আছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে সূরা নাযিল করেছেন, মহিলাদের নামে সূরা আছে, পুরুষদের নামেও সূরা আছে। আছে না নাই? যারা এখন আছে না নাই? বন্ধুরা আমার, তামাম মাখলুকাত এই বিশ্ব জগৎ অবাক হয়েছে কোরআনে পাকের সৌন্দর্য দেখে। এমন কিছু নাই যা কোরআনে পাকে নাই, সুবহানাল্লাহ। মা আয়েশা বলেছেন, যদি তোমার একটা জুতার ফিতাও হারায় যায়, জুতার ফিতা ছিঁড়ে যায়, তাহলে কি করতে হবে, সেটা কোথায় পাবা, এটাও কোরআনে পাকে আছে। আল্লাহু আকবার। তার মানে এই না যে আমি আমার জুতার ফিতা কোরআনে পাক খুলে বের করে সেখানে খুঁজবো। তার মানে হলো জুতার ফিতা ছেড়ে যাওয়া বিপদে পড়া, জুতা হারিয়ে যাওয়া বিপদে পড়া, টাকা পয়সা হারিয়ে যাওয়া বিপদে পড়া। বিপদে পড়লে কি করতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুতা হারায়া গেলে, সুইটা হারায়া গেলে, কোনো কিছু খুঁজে না পেলে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। হাদিস শরীফ বলছে আপনি অবশ্যই তা খুঁজে পাবেন, সুবহানাল্লাহ। আপনার বন্ধু, ইসলাম যে সমাধান দিয়েছে তার শ্রেষ্ঠ সমাধান হচ্ছে একটি অর্থনৈতিক সমাধান। আমরা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা আগে শুনি যে এই 275 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা রিবা খায়। রিবা এর অর্থ হলো সুদ, রিবা এর অর্থ হলো ইন্টারেস্ট। যারা সুদ খায়, সুদ যারা গ্রহণ করে, আল্লাহ বলছেন যে এই ব্যক্তিদের উদাহরণ হচ্ছে, এই ব্যক্তিরা কিয়ামতের দিন আর কিচ্ছু না, এরা কিয়ামতের দিন উঠবে পাগল হইয়া, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান কোন মানুষের মস্তিষ্ক ঘুরাইয়ে দিলে, মানুষের মন মগজ খারাপ করে দিলে, একজন মানুষ যেমন পাগল পারা হয়, উন্মাদ হয়, বিদিক হয়, দিক বিদিক শূন্য হয়, একজন ব্যক্তি যখন সুদ খায় কিয়ামতের দিন বিভ্রান্ত হয়ে উঠবে, সে তার পথ জান্নাতে খুঁজে পাবে না। এটা কেন? আল্লাহ পাক বলছেন কারণ হলো যালিকা, এটা এজন্য বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে যে তারা বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলেছিল সুদ এটা তো অনেকটা আমাদের ব্যবসার মতো। নাউযুবিল্লাহ। ব্যবসা করলে যেমন টাকা দিয়ে টাকা ইনকাম করা যায়, আমি সুদ খাই, সুদ দিচ্ছি, ইন্টারেস্ট দিয়ে টাকার বিনিময়ে টাকা নিচ্ছি। 1 লাখ টাকা দিলাম, 2 বছর পরে 1.5 লাখ টাকা নিলাম। অসুবিধা কি? 1 লাখ টাকা ব্যবসা করে মাল বিক্রি করে যেমন আমি 1.5 লাখ টাকা বানাতে পারতাম, রিস্কের দরকার কি? আমি সরাসরি টাকা দিয়ে অনেকটা ব্যবসারই মতো। সুদ এটা তো অনেকটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, এটা তারা বলেছিল। আল্লাহ বলছেন না, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অথচ এ লোকটা বলছে ব্যবসা আর সুদ সমান, অথচ ওয়াও হালিয়া, অথচ ইভেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি বলছে সুদ আর ব্যবসা সমান, আর আল্লাহ বলছেন না, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটার কথা আল্লাহর কথার বিপরীত, কথা কোন ঠিক কিনা?
কথা বুঝেন আমার? আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর এই লোকটা সে বলছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো অনেকটা সুদের মতো। সে আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করছে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলা আল্লাহ। আর যে ব্যক্তি এই কাজ ওয়াজ করে শুনবে না, ওয়াজ শোনার পরে সুদ ঘুষ ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তার ব্যাপার তেমন, আল্লাহ পাক তার সিদ্ধান্ত নিজেই নেবেন। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যে ব্যক্তি আর পরেও সুদ খাবে এরা হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা সুদ খাবে, আল্লাহ বলতেন তারা চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন। যেরকম নাউজুবিল্লাহ। বন্ধু, এই প্রতিপাদ্য বিষয়ের উপরে নির্ভর করে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রথম কথা হলো যে ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম আমাদেরকে উপার্জনের কথা বলেছে, ইনকাম করতে বলেছে। ইসলাম বলে নাই কেবল খানকায় বসে ঝিমাও, কেবল মসজিদে বলে তুমি কিছু তসবিহ নিয়ে টেপো আর দুনিয়া যেদিকে যাক তাই যাক, তার খবর নাই, এটা ইসলাম কিন্তু বলে নাই। আমাদের নবী নিজে ইনকাম করেছেন, সব নবী কায়িক পরিশ্রম করেছেন, সব নবীর ডেজিগনেশন ছিল। কোন নবী রাখাল ছিলেন? সুবহানাল্লাহ কন্যা। কোন নবী রাখাল ছিলেন, কোন নবী কৃষক ছিলেন, কোন নবী ব্যবসায়ী ছিলেন, কোন নবী রাজমিস্ত্রি ছিলেন, এমন নবী ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহু আকবার কোন। এজন্য বন্ধু আপনাকে ইনকাম, সোর্স অফ ইনকাম খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া থেকে যা কিছু আছে হালাল খাও এবং বৈধ খাও এবং তয়্যিব মানে পবিত্র খাও। হালালও খাও, পবিত্র খাও। দুটো কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক তিনি কিন্তু খালি মানুষের রব নন, আল্লাহ পাক তামাম জগতের রব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা তার, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, এই তামাম বিশ্ব জগতের ভিতরে কেবলমাত্র মানুষই খায় তা না, বরং জিন্নাও খায়, বন্ধু গরুও খায়, ছাগলে কিনা খায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কেবলমাত্র মানুষকে বললেন, সবাইকে বললেন না সবাই হালাল খাও। বলা উচিত ছিল ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল মাখলুকাত, ও মাখলুকাতরা সকলে হালাল খাও। আল্লাহ সব মাখলুকাতকে বললেন না, বললেন খালি মানুষকে। কথা বুঝতে পেরেছেন আমার? এখন আল্লাহ পাক মাখলুকাতকে বললেন না কেন? গরু ছাগল খায়, ঘোড়াও খায়, হাঁস খায়। হাঁস দেখছেন ফ্যাট ফ্যাট করে খাইতেই দেয়। কথা কোন ঠিক কিনা? মুরগি এমনি 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 করে খায়। আল্লাহ এরকম নাই। বাঘও খায়, ছাগলও খায়। বলা হচ্ছে পাগলে কিনা খায় আর ছাগলে কিনা খায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ছাগলে সব খায়, আল্লাহ বলেন না ও ছাগলরা তোমরা হালাল খাও, বললেন খালি মানুষকে। এই প্রশ্নের উত্তর হলো যে পৃথিবীতে অন্য যত মাখলুক আছে সবাই এমনিতেই হালাল খায়। পৃথিবীতে অন্য কোন গরু, ছাগল, উট, মহিষ, মুরগি, হাঁস, কবুতর, পাখি কারোর জন্য হারাম খাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ কন্যা। আমার মুসলমান বন্ধু, এই তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কেউ হারামের দিকে যায় না। আল্লাহর কসম করে বলি একমাত্র মানুষ এমন সৃষ্টি যে মানুষই কেবল হারামের দিকে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষ হারামের দিকে লিপ্ত হয়, হালাল তার ভালো লাগে না। হারামটাকে শয়তান সুন্দর বানায়া দিয়েছে, হারামকে সে লোভনীয় বানায়া দিয়েছে। হারামের দিকে বারবার যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন জগতের সমস্ত মাখলুক হালাল খাও বলেন নাই, তাইয়্যিব খাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মানব জাতিকে বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, সেজন্য খাবার খেতে হবে, খাবার ইনকাম করতে হবে। এই খাবার ইনকাম না করে ঘরে বসে ঝিমালে চলবে না।
জীবন উপার্জনের জন্য যা দরকার তা ইনকাম করা একটা ফরজ ইবাদত। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষকে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী থেকে যখন তোমাদের জুমার নামাজ শেষ হয়ে যাবে, ফরজ নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দেওয়া রিজিক গুলো তোমরা তালাশ করতে থাকো। রিজিক তালাশ করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন তালাবু কাসবিল হালাল, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদাত। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, একজন ব্যক্তির জন্য নিজের পরিবারের ভরণ পোষণের জন্য হালাল রুজি তালাশ করা তেমন ফরজ। যদি একজন মানুষ পরিবারের কল্যাণকারী হয়, একজন মানুষ তার পরিবারের প্রধান হয়, ওই প্রধান ব্যক্তি যদি তার পরিবারের পুত্রের জন্য, কন্যার জন্য, বিবির জন্য, মার জন্য, বাবার জন্য একটু খাবারের তালাশে ঘর থেকে বের হয়ে যায়, খোদার কসম করে বলি আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের মতো সে মানুষটা হয়ে যাবে। যে মানুষটা চাকরি করতে ঘর থেকে বের হলো, ব্যবসা করতে ঘর থেকে বের হলো, এই নিয়তে ব্যবসা করে ওই সম্পদগুলো সন্তানদের খাওয়াবো, বাবাকে খাওয়াবো, মাকে খাওয়াবো, আমার বাবা অসুস্থ পায়ের চিকিৎসা করাবো। আমার মুসলমান বন্ধু যদি সেই নিয়তে সেই বিদেশে যায়, যদি সেই নিয়তে সেই ব্যক্তি বিদেশে গিয়ে কাম কাজ করে, যতটা মিনিট ওই কাজে থাকলো, দুনিয়ার টাকাও কামালো, আল্লাহর পথে মুজাহিদের সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। আল্লাহ বলছেন ওয়াখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আরেকদল মানুষ জমিনে ছড়িয়ে পড়েছে রিজিকের তালাশে, আরেকদল মানুষ তৈরি হয়েছে জিহাদের ময়দানে। আল্লাহ পাক বলছেন মুমিন দুই ধরনের, একদল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করছে, এরাও ভালো, আরেক দল রিজিকের তালাশে দুনিয়াতে বেড়াইতেছে, ভালো নিয়তে টাকা পয়সা ইনকাম করে সংসার চালাবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, সন্তানদের মানুষ করবে। যেই পরিশ্রম করুক ওই পরিশ্রমকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের মতো। সুবহানাল্লাহ কন্যা। এই বিধান অন্য কোন ধর্ম আপনাকে দেয় না, দিয়েছে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনার নিয়ত ঠিক হতে হবে। আপনি ইনকাম করে আরেকজনকে একটা বিল্ডিং বানায় দেখাই দিবেন, এটা হলে হবে না। ইনকাম করে ওই টাকা দিয়ে আরেকজনের মামলা দিবেন, এটা হবে না। ওই টাকা দিয়ে আপনি একটা বড় গানের আয়োজন করবেন, হারাম হবে। এই টাকা দিয়ে আপনি ইনকাম করে আপনি চলে যাবেন, আপনি কক্সবাজারে গিয়ে সিনেমা দেখবেন, কথা বুঝেন নাই, হারাম হবে। আর নিয়ত করবেন আমি ইনকাম করছি, মার খেদমত হবে, বাবার খেদমত হবে, ছোট্ট ছেলেকে স্কুলে ভর্তি করব, ওকে মাদ্রাসায় পড়াবো, ওর জন্য আমি একটা ভালো কিছু কিনবো। আপনার বিবির মুখে একটা লোকমা তুলে দিবেন, আল্লাহ পাকের দরবারে এটা সাদকা বলে বিবেচিত হবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুমিন বান্দাকে এমনি ছেড়ে দেন নাই। আমার মুসলমান ভাইরা, আপনি পিতা, আপনি বাবা, আপনার সন্তানের পরিচয় আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যে বাবা, যে পরিবারের কর্মকর্তা, বিয়ে করেছো তুমি, তোমার স্ত্রী আছে, তোমার সংসার আছে, তোমার পুত্র আছে, কন্যা আছে, তাদের হালাল খাবার এবং তাদের পোশাকের দায়িত্ব তোমার উপরে পড়ে যাবে। তোমার এটার প্রয়োজন নাই, তুমি এটা ইনকাম করে দিতে পারো না, তাহলে তোমার আবার বিয়ে করা হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক বন্ধু, আমি আপনাদের ছেলে, সেজন্য সাহস নিয়ে কিছু কথা বলবো, কষ্ট আপনি পাবেন। যেই সাবজেক্ট দিয়েছেন এতে আপনাকে খুশি করতে পারবো না, আপনি আগামী বছর আপনাকে দাওয়াত নাও দিতে পারেন, কিন্তু হক তো হক, সত্য তো সত্যই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মরতে আপনাকেও হবে, আমাকেও হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, তামাম মাখলুকাতের মধ্যে
এই বাংলাদেশে আমাদের এই দেশের ভিতরে কিছু মানুষ আছে এমন, সন্তানকে জিজ্ঞেস করে কষ্ট নিও না বন্ধু, তোমার সন্তান কি জিগায় তোমার আব্বা করে কি, ওই সন্তান আব্বার পরিচয় দিতে পারে না, আমার চাচা লন্ডনে থাকে, কথা কোন ঠিক কিনা, কথা কোন, রাগ হয়েছেন আমার কথায়? আমার বন্ধু কেন কেন আপনার সন্তান আপনার পরিচয় দিতে পারে না? এটা আপনার জন্য ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? আপনি লন্ডনের স্বপ্ন দেখেন, ইংল্যান্ডের স্বপ্ন দেখেন, আফসোস নাই আমার বন্ধু, কিন্তু একটা মিনিট আপনি এমনিতেই কাটাবেন না। ঢাকা শহরে আপনি গিয়ে দেখবেন কিছু মানুষের দুহাত নাই, আমার বন্ধু পা দিয়ে পরীক্ষার খাতা অ্যান্সার করেছে, চাকরি করছে, হাত নাই একটা। আমার বন্ধু চানাচুর বিক্রি করে খাচ্ছে, জুতা সেলাই করছে, একটা হাত নাই, কষ্ট করে রিকশা চালায়া তার সংসারের সে জীবিকা নির্বাহ করছে। কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, তুমি বিয়ে করেছো, বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছো, হচ্ছে না, সেজন্য আফসোস করবে না, বরং তুমি একজন কৃষক হও। কথা কন আছে না নাই? তোমার জমি আছে পরে শত শত একর জমি, অনেক শত শত শতক জমি পড়ে আছে তোমার বন্ধু, সেগুলোকে তুমি কাজে লাগাও, একজন কৃষক হও, ভেজাল দিও না, কৃষি জমির মধ্যে তুমি কার্বাইড মিশিও না। আমার বন্ধু, সেই কৃষি জমির ভিতরে ভেজাল না দিয়ে কৃষক হয়ে যাও, তোমার হাসর হবে নবী আদমের সাথে। ওয়াকানা আদামু হাররাসা, আল্লাহ নবী আদম তিনি কৃষক ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি এখন রাজমিস্ত্রি হও, যে আমার আর কোনো ইনকামের সোর্স নেই, রাজমিস্ত্রি, আমার বন্ধু কন্ট্রাক্টর হও, রাজমিস্ত্রি হও, আল্লাহর কসম করে বলি, তোমার সন্তানকে বলবা, সন্তান, আমার সন্তান, তুমি তোমার বাবার কাছে পরিচয় দাও, তোমার স্যারের কাছে পরিচয় দাও। তোমার ইউনিভার্সিটির স্যার যখন জিজ্ঞেস করবে তোমার বাবা কি করে, আফসোস করো না, দুঃখ করো না, বলে দাও তোমার বাবা একজন রাজমিস্ত্রি, বেজার করে না, ইট এক নাম্বারটা বললে এক নাম্বারটা দেয়। কথা কোন ঠিক কিনা? রডের বদলে বাঁশ দেয় না, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রডের বদলে বাঁশ বাংলাদেশে আছে না নাই? কথা কোন, কষ্ট হয়, জোরে কোন আছে না নাই? রডের বদলে বাঁশ যে দেয়, এই কন্ট্রাক্টরের কোটি টাকা, ওই কন্ট্রাক্টরের লক্ষ কোটি টাকার চেয়ে আমার দেশে যে জোগালি সিমেন্ট আর বালিকে মিক্সচার করে তার মূল্য আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কন্ট্রাক্টররা দেশের শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু, বলেন ঠিক কিনা? তার রাস্তাঘাট ধ্বংস করছে, এদের কারণে বাংলাদেশে শান্তি নাই, এদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির কাস্টে জানানো দরকার। কথা কোন ঠিক কিনা? এই হারাম কাজগুলো করে দেশের শত্রুতা পোষণ করছে। তুমি রাজমিস্ত্রি, ও রাজমিস্ত্রি, তুমি বলো তোমার সন্তানকে, ও সন্তান বলে দে তার বাবা একজন রাজমিস্ত্রি, তার হাসর হবে আল্লাহর ঘর বানানোওয়ালা ইব্রাহিম আর ইসমাইলের সাথে। তুমি একজন কাঠমিস্ত্রি, আমার বন্ধু কাঠমিস্ত্রি, তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে বলে দাও, মাগো তোর শ্বশুর বাড়িতে বলে দে তোর বাবা কাঠমিস্ত্রি। আল্লাহু আকবার কম। চিটাগাঙের কাঠ বললে চিটাগাঙের টাই দেয়, গামারি বললে গামারি দেয়, মেহগনি বললে মেহগনি দেয়, লোহা এক নাম্বার বললে এক নাম্বার পিটায়। বলে দে তোর বাবা একজন কাঠমিস্ত্রি, তোর বাবার হাসর হবে আল্লাহর কসম আল্লাহর জন্য নৌকা বানানোওয়ালা নবী নূহের সাথে। বন্ধু, অনেকে বাহির এসে দাঁড়ায় আছে, আপনারা চান কি দাঁড়ায় থাকবেন? কথা কন, একটু মাঝখানে আমি দেখছি উপর থেকে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, আপনারা আমার মুরব্বী, আমার মহব্বতের মানুষ, আপনারা মেহেরবানি একটু সামনে আগে বসেন। লা ইলাহা, একটু আছে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা